আমি কফি খাবো। তো কফি খাবি খা, এটা আমার বলার কি আছে? রান্না করে যা, গিয়ে বানাই খা, যা। কফি শেষ হয়ে গেছে, ছোট দোকান থেকে গিয়ে নিয়ে আসতো। কেন তোর কি পা নাই? আর চারটার দোকানে যা, গিয়ে কিনে নিয়ে আয়, যা। আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমার এখনই কফি খেতে হবে। তুই এক কাজ কর, তোর কফি খাওয়া লাগবে না, তুই আমার মাথাটা খা। বড় হচ্ছিস তাও বাচ্চাদের শখ গেল না, বলছে যা না কিনে নিয়ে আয়। দাদু আসলে হয়েছে কি, আমার না সকাল থেকে মারাত্মক পেট ব্যথা। এই পেট ব্যথার জন্য না কিচ্ছু ভালো লাগতেছে না, এই জন্যই তো বসে বসে তোমাদের সাথে লুডো খেলতেছি। বুঝতে পারলাম না, মাথা ব্যথা তার জন্য পেটে ব্যথা, সেই পেটে ব্যথা নেই আবার আমার সাথে লুডো খেলছে। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, দুজন একসাথে দোকানে যাবি, কফি কিনে এনে বানিয়ে খাবি। একজনের মাথা ব্যথা একজনের পেট ব্যথা দূর হয়ে যাবে, ঠিক আছে? যা যা। গুড আইডিয়া দাদু। বেশি পাক নয়েছে না ভাইয়া? তুমি তো বেশ ভালো অভিনয় করো, তোমার তো নাটক সিনেমায় যাওয়া উচিত। এটা অভিনয় না ম্যাডাম, এটা হচ্ছে বুদ্ধি। এটা বুদ্ধি না, এটা কুবুদ্ধি। এই কুবুদ্ধিটা না করতে পারলে একসাথে বের হইতে পারতাম না। দাদু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? মা কালকে যে অঙ্কটা করিয়েছিল সে অঙ্কটা ভুলে গিয়েছি। মাকে চাপা যা, বুঝিয়ে দেবে। সমস্যা তো সেখানে, কি মা বকবে। বকবে? এক অঙ্ক বারবার করাতে হলে তো বকবই। এক অঙ্ক কবার বোঝাতে হয়? মাথায় কিছু থাকে না? মাথায় কি শুধু গোবর? আর ওরই বা দোষ কি? অঙ্ক কি শুধু কোচিংয়ে গেলেই হয় নাকি? অঙ্ক বোঝার জন্য বাড়িতে একজন টিউটরও লাগে, সেটা তো আর কেউ আনবে না। স্কুলে নিয়ে যেতে হবে আমাকে, স্কুল থেকে আনতে হবে আমাকে, কোচিংয়ে নিয়ে যেতে হবে আমাকে, আনতে হবে আমাকে, বাজারটাও আমাকেই করতে হবে, রান্না বান্না সবার নাস্তা পানি সব কিছু তো আমাকেই দেখতে হয়। আর কোনো দায়িত্বই তো নাই এ বাড়িতে। রোহানের বাবাকে বলবো ওর জন্য একজন টিউটর রেখে দিবে। আপা সব কিছু কি বলে কয়ে হয় নাকি? এইগুলি মানে একটা বোঝার ব্যাপার আর কি। মা আজকে থেকে আমি ওকে পড়াবো। তুই পড়াবি? বাহ, বেশ তো, ভালো তো। তাহলে আজকে থেকে পড়ানো শুরু কর, আর তোর ভার্সিটির লেখাপড়া বন্ধ করে দে। ছোট বোনকে পড়া, সেমিস্টার ড্রপ হয়ে যাক, তারপর ছোট বোনের অঙ্ক শেখা হোক, তারপর তুই আবার ভর্তি হবি, তাই না? তখন আমি ভার্সিটির ওই সেমিস্টারের টাকা কোথায় পাবো? সেটা কি কেউ আমাকে দিবে? কত বেকার বসে আছে এই বাড়িতে, তাদের তো কোনো দায়িত্বই নাই। অঙ্ক কর। দেখি লিরা দে তো, আমি করে দিচ্ছি। ওর জন্য তো চাকরি রাখতে হয়, হ্যাঁ? পাক না, আমাকে বললেই তো হয়। আমি সারাদিন বাসায় ফ্রি থাকি, আমার বলতে পারিস না? না, আবার পাকা পাকা কথা বলে, আবার পাকা পাকা কথা বলে। রোহান, যে কদিন টিচার না পাওয়া যায় তুই ওকে অঙ্কটা দেখিয়ে দিস। দাদি তুমি টেনশন করো না তো, এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পর আমি ওই দেখে।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।